দায়িত্ব পালন করেছেন। অন্য কোনো বাংলাদেশের রাজনৈতিক দল তারা এরকম ভাবে ছাত্রদের সাথে ব্যানার দিয়ে নামতে পারেনি। একমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ব্যানার নিয়ে তাদের সাথেই ছিলাম। এবং আপনারা মিডিয়াগুলোতে দেখেছেন 4 তারিখে আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন, আমাদের ইসলামী আন্দোলনের নায়েব আমির, তিনি ঘোষণা দিয়েছিলেন 5 তারিখে গণভবন ঘেরাও করা হবে। তিনি ঠিক 10টা বাজের যেই কর্মসূচি দিয়েছিলেন, সর্বপ্রথম পুলিশের কারফিউ ভেঙে দিয়ে 144 ধারাকে ভেঙে দিয়ে যিনি বীর বিক্রমে এগিয়ে গিয়েছিলেন তিনি ইসলামী আন্দোলনের নায়েব আমির। অসংখ্য আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে আমরা দেশ থেকে স্বৈরাচারকে পতন করিয়েছিলাম। কথা বলেন ঠিক না? আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন বলেছিলেন আমরা গণভবন ঘেরাও করব, আমাদের আল্লাহু আকবারের ধ্বনিতে এরকম ভাবে ওই স্বৈরাচার সরকারের রাজপ্রাসাদ থরথর করে কেঁপে উঠবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটের পূর্ণভূমিতে আসলেন তখন তিনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবারের তাকবীরে তিনি এগিয়ে গিয়েছিলেন। গৌর গোবিন্দের সমস্ত মস্তক তখ্ত তস্তফ হয়ে গিয়েছিল। গৌর গোবিন্দের রাজত্ব শেষ হয়ে সিলেটের মাটিতে আল্লাহর ওলীদের এরকম ভাবে ইসলামের পতাকাকে তারা উঠিন এরকম উঁচু করেছিলেন। কথা বলেন ঠিক না? আমরা সেই নতুন সূর্যের অপেক্ষায় আছি, আর বেশি দূর নয়। আমরা বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা উড়বেই, অচিরেই উড়বে। আপনাদের জন্য বড় সুসংবাদ, ইনশাআল্লাহুল আজিজ সমস্ত ইসলামিক দলগুলো আমরা একত্রিত হয়ে একটি বিশাল শক্তি ধারণ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন সামনে আপনাদেরকে বলা হবে ইসলামের পক্ষে ভোট দিতে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আজকে আপনাদের সামনে আমরা এই কথা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা শুধু একটি দল নই, আমরা শুধু সংসদের 2-1টা আসনের লোভী নই, আমরা একটি আদর্শের উপরে চর্চা করি, আমরা একটি আদর্শকে লালন করি। সেই আদর্শ হচ্ছে সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান মুশরিক তাদেরকেও তাদের অধিকার দিয়েছেন, নারীদের অধিকার দিয়েছেন, শিশুদের অধিকার দিয়েছেন, কর্মচারীর অধিকার দিয়েছেন। আমরাও চাই সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ অনুসরণ করে আমরা আমিরগিরি চাই না, আমরা জনগণের খাদেম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেমন খাদেম ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাজত্বের খলিফার চেয়ারে বসে এরকম রাতের ছদ্মবেশে ঘুরে ঘুরে জনগণের খবর জানতেন, তারা খেয়ে আছে না না খেয়ে আছে। হযরত ওমর বলতেন ওই নীল দরিয়ার তীরেও যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, হযরত ওমর বলতেন আমি ওমরকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি এদেশের নেতাগুলো নির্বাচন আসলেই মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে থাকে, নির্বাচন শেষ হয়ে গেলে তারা ঢাকায় গিয়ে বিলাসী বাড়িতে এসি বাড়িতে বসে থাকে। কথা বলে ঠিক কিনা? কিন্তু উচিত ছিল তারা গরিব দুঃখী মানুষের খবর নেওয়া, মানুষের জনগণের কল্যাণের জন্য কাজ করা। আজকে যখন অনেক রাত্রে বাড়িতে ফিরি মাহফিল করে, অনেক রাত্রে যখন ফিরে আসি, আমার নিজের চোখগুলোতে আবার ধরা পড়ে আমাদের এই বুলতা গাউসিয়ার
আমরা এই কথার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যদি ক্ষমতায় আসি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। যারা ইসলামপন্থী রাজনীতি করে, আমরা আমাদের দেহরক্ষীর প্রয়োজন মনে করি না, আমরা মনে করি আমরা আপনাদের বন্ধু, আপনারাও আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা আমির হতে চাই না, আমরা এমপি হতে চাই না, আমরা আপনাদের সেবক হতে চাই। এই জন্য আপনারা মুদ্রার এপিট উপিট দেখেছেন, আপনারা আওয়ামী লীগের রাজনীতি দেখেছেন, তাদের শাসনামল দেখেছেন, বিএনপির শাসনামল দেখেছেন, লাভপুরের শাসনামল দেখেছেন। এবার আমি চাই এই 2025 সালের অঙ্গীকার হোক, আমাদের সামনের রাজনীতি হবে, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের 95% এই মুসলমানের দেশে, আমরা কেন ইসলামকে ক্ষমতায় নেব না? সেই আমাদের পাশের রাষ্ট্র ভারত, তারা যদি তাদের মোদী সরকারকে, এরকম একটা হিন্দুবাদী সরকারকে তাদের রাজত্বের চেয়ারে বসাতে পারে, তাহলে আমরা কেন আমাদের ইসলামী পক্ষের একজন নেতাকে আমরা এরকম ভাবে সংসদে পাঠাবো না? আমার ভাইদেরকে বলতে চাই, এরকম মুদ্রার এপিট উপিট আর আমরা সবাই দেখে ফেলেছে, জনগণ বুঝে গিয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ চাই, নতুন সরকার দেশের জনগণ দেখতে চায়। কথা বলে ঠিক কিনা? আর এ দেশের মানুষকে বোকা বানানো যাবে না, এদেশের মানুষকে আর ধোকা দেওয়া যাবে না। 10 টাকা কেজি চাউল, 60 টাকা কেজি গোশতের স্লোগান, এই মিথ্যা স্লোগান দিয়ে এই জাতিকে আর কখনো বেকুব বানানো যাবে না। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আপনারা দেখেছেন, একজন কৃষক, একজন খেটে খাওয়া দিনমজুর, তিনি চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঞ্চলগুলোতে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, আজকে অসংখ্য মানুষ ঢাকা ছেড়ে গ্রামের পথে পা বাড়িয়েছে। কারণ একজন মানুষ সারাদিন কষ্ট করে 15-16 হাজার টাকা বেতন পেয়ে ঘর ভাড়া দিয়ে সংসার চালিয়ে বাজার ঘাট করে ঘরে শূন্য কিছুই থাকে না। বাচ্চাদের লেখাপড়ার খরচ চালানো মা বাবার জন্য কষ্ট হয়। কত বৃদ্ধকে দেখেছি আমাদের এই গাউসিয়া থেকে বাজারের ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যেতে। আহারে, এই দুঃখী মানুষের চোখের পানি মোছার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি শান্তপ্রিয়, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সোনার বাংলা আমরা গড়তে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ?